কিউবের যোগফল সবসময় হয় 6 এর কিউব, এটা মনে রাখবে, ঠিক আছে? 3 এর কিউব, 4 এর কিউব আর 5 এর কিউবের সাম সবসময় কার কিউবের সঙ্গে ইকুয়াল হবে? 6 এর কিউবের সাথে ইকুয়াল হবে। এবার এখানে আরেকটু বলে রাখি, তুমি যদি 3 এর ডবল লেখো মানে 6 এর কিউব, 8 এর কিউব, 10 এর কিউব, 12 এর কিউবের সঙ্গে ইকুয়াল হবে। বুঝতে পারলাম? মানে এগুলোর মাল্টিপল অফ হার্ডওয়্যার, এটা ফিক্সড ভ্যালু যে 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব ইকুয়াল টু 6 এর কিউবের সঙ্গে ইকুয়াল হবে। দেখো তো এটা 3, 4 আর 5 এর রেশিওয়ে আছে কিনা একবার কাটাকুটি করে দেখো, 3, 4 আর 5 এর রেশিওয়ে আছে? আছে? দেখে দেখবেন কাটাকুটি করে একবার দেখে নাও 3, 4 আর 5 এর রেশিও আছে কিনা। দেখো দশমিক তুললাম, আমি যদি এখান থেকে পয়েন্ট তুলি তাহলে এখান থেকেও পয়েন্ট উঠে যাবে, এদিকে কি হয়ে যাবে? পয়েন্ট তো নেই, এখানে একটা কি হয়ে যাবে? শূন্য বসে যাবে, তাই তো নাকি? এবার দেখো তো 3, 4 আর 5 এর রেশিও আছে কিনা। আচ্ছা আমি এখনো পর্যন্ত কি করেছি? পয়েন্ট তুলেছি মানে কি করেছি? আমি 10 দিয়ে গুণ করেছি। পয়েন্ট তুলেছি মানে আমি কি করেছি? 10 দিয়ে গুণ করেছি, ঠিক আছে? তাহলে আমার যে আনসারটা আসবে সেটা কিন্তু 10 গুণ হয়ে আসবে কিন্তু। এখন আমার যে আনসারটা আসবে সেই আনসারটা আমার কিন্তু 10 গুণ হয়ে আসবে, কারণ আমি এখানে পয়েন্ট তুলে দিয়েছি মানে আমি 10 গুণ করে নিয়ে কাজ করছি। বলে এখানে 18, 24 আর 30 আছে, বলে এটা 8 3 এর কগুণ আছে? 6 গুণ। তাহলে এটা 4 এর 6 গুণ আছে, দেখে নাও। এটাও দেখো 5 এর কগুণ আছে, সব 6 গুণ করে আছে। তাহলে এটাও 6 এর 6 গুণ হয়ে চলে আসবে, 6 এর 6 গুণ 36 হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়াল আনসার কি 36 হবে? আমি কি বলেছি এটা 10 গুণ হয়ে এসেছে, তাহলে অ্যাকচুয়াল আনসার কত হবে? 3.6 হয়ে যাবে। যাক এখানে ছিল তো পয়েন্ট, আমি পয়েন্টটাকে তো তুলে দিয়েছিলাম বলে 36 এসছে। আর পয়েন্ট যদি না তুলতাম তাহলে কি আসতো? 3.6 আসতো।